আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে পদ্মা নদীর কাসকি মাছ রান্না করে দেখাবো। আমি কিভাবে কাসকি মাছ রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাছটা রান্না করতে যে যে উপকরণ লাগে সেগুলো আমি এখানে রেডি করে নিছি। এই দেখেন, আমি কিছু পেঁয়াজ কুচি নিছি, একটা রসুন কুচি নিছি, কয়েকটা মরিচ নিছি, আর একটু লবণ আর হলুদ আর একটু কাঁচা জিরা নিছি। এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা মাখাই নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা নিইনি, এটা আমি সুন্দর করে মাখাই নিব। এই মাছটা কিন্তু এই মশলাগুলো যত সুন্দর মাখানো হবে, মাছটা রান্নাও কিন্তু তত সুন্দর হবে বা টেস্টি হবে। এই দেখেন কি সুন্দর লাগছে না। আমি এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আবার একটু মাখাই নিব। আবার একটু মাখাই নিচ্ছি, নিয়ে আমি এইখানে একটা আলু কুচি করে রেখেছি, সে আলুটা এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবার আরেকটু মাখাই নিচ্ছি। এটা কিন্তু মাখানো সুন্দর হলে রান্নাটাও অনেক সুন্দর হয়, তরকারিটার স্বাদটাও বেড়ে যায়। সুন্দর করে মাখাই নিচ্ছি, নিয়ে আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দেব। এই দেখেন, এই মাছগুলো এখন আমি দিয়ে দেব। এই মাছগুলো কিন্তু কাটা লাগে না, এটা শুধু সুন্দর করে বেছে ধুয়ে নিলেই হয়, সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়, কাটাকাটির ঝামেলা নাই। আপনারা যারা খান নাই তারা একবার খেয়ে দেখেন, এই মাছটার স্বাদ কিন্তু অসাধারণ, খুবই টেস্টি একটা মাছ। এটা খাসির মাংসের কাছেও হার মানায়। আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিব। এই মাছটা রান্না করা অতটা ঝামেলা হয় না, 10-15 মিনিটের ভিতর আপনার রান্নাটা শেষ হয়ে যায়। পানিটাও বেশি লাগে না। যে আমি এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দর করে বসাই দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে জাল দিয়ে দেব। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিও নিচে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। এ দেখেন, রান্নাটা কিন্তু এখন শেষের দিকে, এখন প্রায় শেষের দিকে, কিছুক্ষণের ভিতর রান্নাটা শেষ হবে। দেখেন রান্নাটা কিন্তু শেষ। কি দারুণ লাগছে না দেখতে, লোভনীয় একটা খাবার। এখন আমি এটা একটা পাত্রে বেড়ে নিব। এই যে আমি বেড়ে নিচ্ছি, দেখেন কি দারুণ লাগছে, খাইতে কিন্তু অসাধারণ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।